আপনি যে কোরআনের কথা বলছেন, একবারও তো হাদিসের কথা বলেন নাই। আমি তো কোরআন আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। আমাকে একজন প্রশ্ন করে, হুজুর কোরআন বড় না হাদিস বড়? আমি বলি, জামে গ্রন্থ হিসেবে কোরআন বড়, কিন্তু ব্যাখ্যার গ্রন্থ হিসেবে কোরআনের থেকে হাদিস অনেক বড়। জামে মর্যাদার দিক থেকে কোরআন সব থেকে বড়, কিন্তু ব্যাখ্যার দিক থেকে কোরআন বড় না হাদিস বড়? হাদিস সব থেকে বড়, কারণ কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা হাদিস ছাড়া করতে পারবেন না। যারা বলে আসে কোরআন মানি হাদিস মানি না, তারা হলো ডাইরেক্ট কাফের। কারণ ইবনে উসাইমিন ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি মুস্তালিহুল হাদিস, হাদিসের পরিভাষাকে, হাদিসের প্রমাণিতকে, হাদিসের হুজ্জাতকে অস্বীকার করবে, টাটকা কাফের। অলরেডি আমাদের আহলে হাদিস হয়ে যাওয়ার পরেও ঠিকমতো সালাফদের বই পুস্তক না পড়ার কারণে অলরেডি মুরাদ বিন আমজাদ মুরতাদ বিন আমজাদে পরিণত হয়ে গেছে। মুরাদ বিন আমজাদ এখন কি হয়ে গেছে? জুড়ে বলেন, মুরতাদ হয়ে গেছে। তার কি দাবি? কি হাদিস মানা যাবে না, মানবো কি শুধু হাদিস মানা যাবে না, মানবো কি শুধু কোরআন। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক, মামুনুল হক সাহেবের বাপ ছিলেন না? জামিয়া রহমানিয়ায় বুখারী শরীফের অনুবাদ করতে যে সহিহ বুখারীর টিকায় তিনি লিখেছেন একখানা হাদিস। খুব ছোটবেলায় হাসতাম যে কিয়ামতের পূর্বে সায়াকুন ফি আখিরিজ জামানি, আখের জামানে কিছু লোক বের হবে, তারা গোফের মধ্যে সরষের তেল মাখবে। কিসের তেল? সরষের তেল আছে না? আপনাদের দেশের বুড়ো মহিলারা আর আপনারা ঠান্ডা লাগার থেকে বাঁচার জন্য জন্মের মতন শরীরে ঢালেন। গোফের মধ্যে সরষের তেল মাখবে আর বলবে, চলো আমরা শুধু কোরআন মানি, হাদিস থেকে দূরে থাকি। এরকম একটি সময়, জামানা তো ঠিক আছে, কিন্তু কিছু লোক বিভ্রান্ত হয়ে কোরআন থেকে বলে যে আমরা হাদিস মানবো না, মানবো কি কোরআন। আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলি, আহলে কোরআনের প্রতি আমার 34টি প্রশ্ন আছে। পয়লা প্রশ্ন নাম্বার 1, আল্লাহ কোরআনে বলেছেন হজ হয় নির্দিষ্ট মাসে। কোন মাসে হজ হয় কোরআনের কোনো আয়াতে উল্লেখ নেই। কোন মাসে যে হজ হবে সেই জিলহজ মাস, এটা উল্লেখ করা আছে কোরআনে না হাদিসে? আপনি কোনো আহলে কোরআন যদি প্রশ্ন করে যায় কোরআন মানবো হাদিস মানবো না, তার বলবে বাবা তোমার কোনো প্রশ্ন নাই, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাকে খত দিতে দিতে এলাকা ছাড়বো। কি প্রশ্ন বলবেন? কোরআনের কোনো আয়াত দিয়ে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে, মৃতকে কিভাবে দাফন করতে হবে, মৃতকে কবরে কিভাবে রাখতে হবে, ডানে বায়ে শোয়া না দাঁড়ায়া, এই কথা যদি কোরআনের কোনো আয়াতে দেখাইতে পারো, আমি এখন আহলে কোরআন হয়ে যাব। পারবে? এই কেন্দ্রিক কোন আয়াত কোরআনে আছে? কোথায় আছে? বুখারীতে আছে, মুসলিমে আছে। তাহলে একজন আহলে কোরআন যদি মারা যায়, তখন তারা কি করবেন? তার মাথায় পেট্রোল ডাইলা তারা আগুন দিয়ে ছাই করে দিতে হবে, ঠিক না বা ঠিক? ছাইও তো করতে পারবেন না, কারণ তো তার মৃত্যু যে কেমন হবে একটা বিরাট দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। এই জন্য হাদিস বাদ দিয়ে কোরআনকে যারা বলবে আমরা মানি না, এক কথায় হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। সব ফতোয়ার মূল হলো যে ব্যক্তি কোরআন মানে হাদিস মানে না, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কাফের, যারা তাদের অনুসরণ করে তারাও কাফের, কোনো সন্দেহ নাই। এজন্য আহলে কোরআন যেখানে আছে আমাদের আন্দোলন সেইখানে আছে। আহলে কোরআন আর হিজবুত তাওহীদ আর কাবিয়ানি আর হলো শিয়া আর হলো মাজারি আর সুন্নি নামদারি কবর পূজারীর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা হলো এক মায়ের উপযুক্ত সন্তান, ঠিক না ঠিক? আমরা দেখলাম আমাদের একজন বন্ধুবর কথায় কথায় আমাদেরকে খাটো কি বলে এটাকে দাজ্জাল, শয়তান ইত্যাদি উল্লেখ করে, কিন্তু সেই দাজ্জাল দেড় ব্যাটারি মৌলবী, তার বই যে লেখছে নামাজ, আমরা তো স্পর্শ করব দূরের কথা। আমাদের সাধারণ একজন ছাত্র ব্রাদার রুহুল আমিন, সেই এগুলোর উত্তর দিয়ে দিচ্ছে। তিনি সালাফি আলেমদের ভুল ধরতে যান। তিনি কখনো আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভুল খুঁজেন, আবার তিনি কখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভুল খুঁজেন।
ভুল খুঁজতে খুঁজতে এত ভুল তিনি ধরতে শুরু করেছেন, কিন্তু তার কিতাবে যে কত লক্ষ ভুল, সেই ভুলের চুল শুদ্ধ উঠে আসতেছে সেদিকে বলে না। বলে উত্তরবঙ্গ নাকি বেদাতীদের আতুর ঘর। বেটা, তোর চোখ ভালো করে দিয়ে দেখো, উত্তরবঙ্গ হলো মদিনায় যাওয়ার জন্য তৌহিদের শ্রেষ্ঠ ঘর। উত্তরবঙ্গের মানুষগুলোর সাথে তাওহীদ জিন্দা আছে। এখানে কবর পূজা কম হয়, মাজার পূজা কম হয়, মিলাদ পূজা কম হয়, সিন্নি পূজা কম হয়, সুন্নি পূজা কম হয়। কোনো মানুষ নির্দিষ্ট তাকলিদ করে না। এখানে আহলে হাদিসের বড় বড় কওমি মাদ্রাসা আছে, বড় বড় উস্তাদরা আছে। হাজার হাজার দিন তারা মাদ্রাসায় বসে উসুল হাদিসের কিতাবগুলো পড়াচ্ছে, হাজার হাজার দিন তারা ফিকহের চর্চা করছে। সুতরাং তোমার চোখের মধ্যে মাজারের চশমা আছে, পীরের চশমা আছে, দেওবন্দের চশমা আছে, দেওহিন্দের চশমা আছে, তোমার চোখের মধ্যে তাকলিদের চশমা পরা আছে। আর ওই চশমা দিয়ে তুমি এখন সবাইকে মনে করো উত্তরবঙ্গ হলো বিদাতের আতুর ঘর। আর আমি বলি তোমাদের কওমিরা যেখানে আছে সেইখানে লেওয়াতাতের আতুর ঘরে পরিণত হয়েছে, সেইখানে কিয়াম মিলাদের আতুর ঘরে পরিণত হয়েছে, সেইখানে পীর মুরিদির আতুর ঘরে পরিণত হয়েছে। তোমার পীর সাহেব শয়তানের নামে তাবিজ লিখেছে, তোমার পীর সাহেব ফেরাউনের নামে তাবিজ লিখেছে, তুমি তো ওই পীরের দালাল। সুতরাং তুমি কি করে তাওহীদ দেখবে? তুমি তো শিরক আর কুফরের মধ্যে ডুবন্ত আছো। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী বলছেন লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি কায়িমুনা আলাল আমরিল্লাহ। আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় জীবিত থাকবে, তারা হককে প্রতিষ্ঠিত করবে। ইমামে হাম্বল বলেছেন লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, আমি আহলে হাদিস ছাড়া অন্য কোনো দলকে চিনি না। আর ইমামে বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন নিঃসন্দেহে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা, আলী ইবনুল মাদিনী বলেছেন তিনি বলেছেন তারা হলো আহলে হাদিস, তারা রাসূলের মাযহাব ছাড়া অন্য কোন মাযহাব তারা দেখতে পায় না। সুতরাং হে রাজাউল করিম আবরার মৌলভী সাহেব, আপনার চোখের চশমা খুলে তাওহীদের চশমা পড়ুন। দেখুন আমাদের উত্তরবঙ্গের কত মাদ্রাসাগুলা মদিনার সাথে মুআদালা করা আছে, আর আপনার মাদ্রাসার মুআদালা দেওবন্দের সাথে করানো আছে। আপনাদের মাদ্রাসার পাশে বড় বড় মাজার পূজা আর শিরকের আড্ডাখানা হয়, কারণ আপনার দরজা ভারতের দরজা, আর আমার দরজা মদিনার দরজা। আমার দরজা সম্পর্কে আমার নবী বলেছেন ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। আল মাদিনাতু তাবা, মদিনা মদিনা হলো গরম লোহার কড়াই, মদিনা হলো দাজ্জাল থেকে মুক্ত। মদিনার অলিতে গলিতে নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়েছেন। এই জন্য ইসলাম আহত হতে হতে হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে, ইসলাম দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। একটা মক্কার মসজিদ আর একটা কোন মসজিদ? এটা কি তাবলিগ জামাতের মারকাজে ঢুকবে? দেওবন্দীদের চৌকির কিনারায় ঢুকবে? ইসলাম মক্কা মদিনার মধ্যে প্রবেশ করবে। এই কথাগুলো আমরা বলতাম না। কিছু লোক দেখেছি মাঠে খুব সরগরম করছে এগুলা নিয়ে, মনে করেছে সহিহ আকীদার কোনো সূর্য সন্তানের জন্ম হয় নাই, তার এই কথার স্বেচ্ছাচারিতা জবাব দিতে পারবে না। সময়ের অপেক্ষা রয়েছে। তার এই জাহালাতের উত্তর মাঠে, ময়দানে, সিম্পোজিয়ামে, সেমিনারে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যত অ্যাপস রয়েছে, যেখানে বাতিলের হানা হবে সেখানে আহলে হাদিসের চরম আন্দোলন শুরু হবে। যেখানে বিদআতের হানা হবে সেখানে আমাদের সুন্নতের প্রচলন হবে। তোমরা এত ওয়াজ করে চিল্লাপাল্লা করেও সহিহ হাদিসের মাদ্রাসা বন্ধ রাখতে পারো নাই। সহিহ হাদিসের মাদ্রাসা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর 5 থেকে 10 বছর পরে তোমাদের মাযহাব ডিলেট হয়ে যাবে। শুধু মুসলিম জাতির একটি মাযহাব থাকবে, সেই মাযহাবের নাম থাকবে ইসলাম। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। খুব বিরক্ত হচ্ছেন কথাবার্তা শুনে? আমি কি আলোচনা চালিয়ে যাব? রাত্র অনেক লম্বা হয়ে যাচ্ছে না। এই খেলাফ, এই সুন্নতের খেলাফ করা যাবে না। ওয়াজ এর পাশাপাশি আমাদের সুন্নার দিকেও খেয়াল রাখতে হবে, ঠিক না ঠিক? যে কথা বলছিলাম যে কোরআনুল কারীমের ছাত্র হলে আপনাদের লাভ। এখন আসেন তৃতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। মাদ্রাসা তো অনেক আছে, কোন মাদ্রাসায় পড়াবেন? কোন মাদ্রাসায় পড়াবেন? সব মাদ্রাসায় পড়া যাবে না। টাকা তুলেন রাস্তায়, ভাইজান মাদ্রাসায় 2টা টাকা দিয়ে যান। টাকাটা দান করার আগে চিন্তা করবেন যে এটা কোনো বিদাতি মাদ্রাসা কিনা।
আপনার টাকা, আপনার সাদাকা যেন একটা সহি মাদ্রাসায় পৌঁছায়, যে মাদ্রাসায় কোনো শিরিক বিদাতের প্রশিক্ষণ দেওয়া হয় না। কারণ আপনি দান করেও জাহান্নামে যাবেন যদি দানটা ভুল খেতে করেন, ঠিক না ঠিক? এখন আপনি কাদিয়ানিরে দান করলেন আর মনে করছেন হাজা ফাজলে রাব্বি, এটা আল্লাহর দান। কাদিয়ানি তো আল্লাহর ইসলাম বিরোধী কাজ করলো, তাহলে এই দান করে আপনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল এই জন্য বলেছেন আহাব্বা লিল্লাহি তাআলা ও আবাগাদা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দান করবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মাদ্রাসা হতে হবে আকীদা দুরস্ত মাদ্রাসা, মাদ্রাসা হতে হবে ইসলাম এবং ইমানের ইমারতে তৈরি করা মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলো হতে হবে এই রকম মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো হবে জামিয়া সালাফিয়ার মতো মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো হবে নওদাপাড়ার মতো মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো হবে আমাদের উত্তরবঙ্গে যে অনেকগুলো মাদ্রাসা আছে, এরকম বিশুদ্ধ মাদ্রাসা আছে যেখানে তৌহিদ শিখানো হবে, যেখানে আকীদার নামে শিরিক শিখানো হবে না, ঠিক না ঠিক? যেমন একটু পূর্বে একজন বক্তা মাহফিলের ফাঁকে বলেছে, হে নবী, আপনাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাতেন না। বলছেন কি এরকম একটা কথা? এই স্টেজে বলছে। আমার কান, আমি ওখানে বসে আছি, আমার কান এখানে লাগানো ছিল, এটার কোনো প্রতিবাদ হইল না। ভাই, এটা আহলে হাদিস মাদ্রাসা। আপনি এই জন্য বলছি সহি মাদ্রাসায় সহি কথা শিখবেন। সহি মাদ্রাসায় শিখানো হয়েছে একটা মিথ্যা হাদিস বর্ণনা করলে তার থাকার জায়গা কোথায়? এটা প্রায় 72টি হাদিসের কিতাব এসেছে। 70-এর বেশি সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে আয়াত পৌঁছে দাও। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরাইলের কাহিনী বলো, তাতেও সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি এমন কিছু কথা বলল যেই কথা আল্লাহর নবী বলেননি, তার থাকার জায়গা কোথায়? জোরে বলেন, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই জন্য ওই মাদ্রাসায় পড়াতে হবে যেই মাদ্রাসার স্লোগান হবে কোরআন এবং সহি হাদিস মতো, জিন্দিগি মতো আমি আমার জিন্দিগি পরিচালনা করব, ঠিক না ঠিক? আবার কিছু মাদ্রাসায় দেখতে পাবেন খতমের জন্য ছেলেদেরকে মানুষের বাড়ি বাড়ি পাঠানো হয়, মৃত মানুষের খতমের জন্য, কোরআন খতমের জন্য, দুআই ইউনুসের খতমের জন্য বাড়ি বাড়ি পাঠানো হয়। আপনার এলাকায় মৃত মানুষের জন্য এই খতম কি প্রচলন আছে? আছে আপনার এলাকায়? হ্যাঁ আছে, নাই? তাই আলোচনারও দরকার নাই। কিছু কিছু মাদ্রাসার আছে ছেলে এখানে পড়ান দূরে মাদ্রাসায়, সেই সব মাদ্রাসায় বাচ্চাদেরকে ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে তিনি দোয়া করেছেন, ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটাকে ১৬ লক্ষ বার লাগায়া ইউনুস আলাইহিস সালামের নামের দিকে নিসবত করে বিপদ মুক্তির জন্য ১,২৫,০০০ বার এটা পড়া হয় রোগ মুক্তির আশায়। এমন পড়া কোপাল অনেক মাদ্রাসা আছে, ছাত্রদেরকে সেই দিকে লেলিয়ে দেওয়া হয়। অথচ ইমামে আহমদ ইবনে হাম্বল বলেছেন যেখানে বিদআতের প্রচলন ঘটে নূরুস সুন্নতি ওয়া যুলমাতুল বিদআতি, বিদআত হলো অন্ধকার আর সুন্নত হলো আলো। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন তোমরা বিদআতীদের কোনো মজলিসে বসো না, কারণ বিদআতীদের মজলিসে বসলে তোমাদের অন্তরে কালো দাগ পড়ে যায়। সলফে সালিহিনের আদর্শ হলো বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ বিদআতের বিরুদ্ধেই তো আহলে হাদিস। বিদআত আছে যেখানে, আহলে হাদিস আন্দোলনটা হলো সেখানে, ঠিক না ঠিক? কারণ কুল্লু ইবাদাতিল লাম নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা ক্বালা ইত্তাবিউনা বা'দা ইল্লা হালিক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে ইবনুল কাইয়্যিম আল ফাওয়ায়েদের মধ্যে তিনি হুযায়ফা থেকে নকল করেছেন রাদিয়াল্লাহু আন। প্রত্যেকটা ইবাদত করো সাহাবীদের মতন, প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতন। সাহাবীগণ তোমাদের পেছনের লোকদের জন্য কিছুই বাদ রেখে যান নাই। কোরআন নাজিল হলো, রাসূলের সুন্নত কমপ্লিট হলো, এর পরেও যে ব্যক্তি রাসূলের সুন্নত থেকে হেদায়েত নিতে পারলো না, দুনিয়াতে সে ধ্বংস হবে আর আখিরাতেও সে ধ্বংস হবে। আমরা প্রত্যেকদিন খুতবার মধ্যে পড়ি, আর আপনারাও প্রত্যেকদিন খুতবার মধ্যে পড়েন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার।
আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কি? জাহান্নাম। বাইহাকির দুর্বল সনদ এসেছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কেউ যদি কোনো বিদআতিকে সম্মান করলো, সেজন্য ইসলামকে ধ্বংস করে ফেললো। সুতরাং বিদআত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি বিদআত করবে, বিদআতের প্রচলন করবে, লিসাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান, তার হজ ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। ওয়ালা আদলুন ওয়ালা সারফুন, তার ফরজ নফল কিছুই কবুল হবে না। লবণ যেমন পানিতে ফুরিয়ে যায়, একজন বিদআতি জমিন থেকে এর থেকে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এই জন্য আহলে হাদিসের সাথে বিদআতের কোনো আপোষ নাই। আমরা সুন্নাত জিন্দা করার জন্য এই জমিনে এসেছি। আমরা কিয়ামত পর্যন্ত সুন্নাত জিন্দা করব। আর আহলে হাদিসের কাজ হলো সুন্নাতকে প্রতিষ্ঠিত করা। এই জন্য আমরা মাদ্রাসা করেছি। ওই মাদ্রাসা বিদআতি মাদ্রাসা, আমাদের মাদ্রাসা হেদায়েতি মাদ্রাসা। আমাদের মাদ্রাসা হলো মারকাজুত তাওহীদ, তোমাদের মাদ্রাসা হলো মারকাজুল বিদআ, মারকাজুল শিরক। ঠিক না ঠিক? জোরে বলেন। ক্লিয়ার করে কথা বলতে হবে। আমাদের মাদ্রাসা হলো তৌহিদের মাদ্রাসা, আর তোমার মাদ্রাসা হলো পীর মুরিদির খপ্পরের মাদ্রাসা। এজন্য ছেলেকে হেদায়েত সম্পন্ন মাদ্রাসায় পড়াতে হবে, যেই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন এবং সুন্নাহর উপরে অকাট্যভাবে আমল করা হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? হুজুর এইভাবে তো কথা বলেন। দেখেন, আমরা জগা খিচুড়ি হতে চাই না। আমাদের মানহাজে কোনো জগা খিচুড়ি নাই। আমরা ক্লিয়ার কাট কথা বলি। এ বি তাহা হয়, ও বি তাহা হয়, এটাও ঠিক ওটাও ঠিক এমনটা বলি না। যেটা ঠিক এটা ঠিকই, যেটা সুন্নত ওইটাই সুন্নত। ওই সুন্নত থেকে আমরা কখনো সরে আসবো না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। সুতরাং বাচ্চাদের মাদ্রাসায় পড়াবেন, ওই মাদ্রাসা যে বিদআতি কর্মকাণ্ড করানো হয়, আগে দেখবেন মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার সিলেবাস, তাদের আকীদা ঠিক আছে কিনা। তাদের বই, তাদের শরহে আকাইদ পড়া হয়, ইমানই ঠিক নাই তাদের। বলেন আল ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। ইমান কখনো বাড়েও না, আর ইমান কখনো কমেও না। ভাই, মুসলমানদের ইমান বাড়ে কমে? বাড়ে না কমে না? কোরআনে আছে না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। কি হয় তারপরে? তাহলে জাদাত হয়। যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ইমান বেড়ে যায়। আল্লাহর আয়াতে তেলাওয়াত মানে যখন কোরআন পড়া হয়, সাহাবীদের শিক্ষা নেওয়া হয়, তার সঠিক ব্যাখ্যা নেওয়া হয়, সলফে সালিনের বুঝ নেওয়া হয়, ইমান বেড়ে যায়। যখন কোরআনের চার্জ বন্ধ করে দেন, ইমান কি হয়ে যায়? কমে যায়। এজন্য মাদ্রাসা হতে হবে পরিচ্ছন্ন মাদ্রাসা। আর আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা অত্যন্ত চমৎকার মাদ্রাসা। আমি অনেকক্ষণ পর্যন্ত উস্তাদদের সাথে কথা বলেছি। মাদ্রাসা যারা মুদাররিসিন রয়েছেন তাদের সাথে আমি আলোচনা করেছি, মুদাকারা করেছি। চমৎকারভাবে তারা মাদ্রাসাকে পড়ায়। কিছু ছেলেরা সুন্দর সুন্দর কথা বলছিল, চমৎকার মুখ নিষিদ্ধ কথাগুলো আমার হৃদয় গলে গেছে। আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি যখন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এলাকায় আসি, তখন বুঝি যে কেন উত্তরবঙ্গকে আহলে হাদিসের রাজধানী বলা হয়। কারণ এখানে প্রতিষ্ঠান বেশি। এজন্য আমরা বলবো, কোনো ব্যক্তির দ্বারা যদি 100 না 200 না, যদি 10,000 প্রতিষ্ঠানও হয়, এটা ওই মাদ্রাসার জন্য কল্যাণকর না অকল্যাণকর? আমাদের আসাদুল্লাহ গালিব থাকেন রাজশাহীতে, তার হাজার হাজার প্রতিষ্ঠান আছে। এটা কি ভালো দিক না খারাপ দিক? আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকেন ডাঙ্গিপাড়ায়, ওই যে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে জামিয়া সালাফিয়া আছে, আছে না নাই? আমাদের শহীদুল্লাহ খান মাদানী শিক্ষকতা করেছেন মাদ্রাসাতুল হাদিসে। আবার ওইটারই অঙ্গ সংগঠন হলো আমাদের 2500 একটা মাদ্রাসা আছে। আবার ওইটার অঙ্গ সংগঠন মিরপুরের আব্দুল নূর মাদানী সাহেব রয়েছেন। সুতরাং একজন ব্যক্তি যদি একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করে, এটা তার জন্য মর্তবার। কারণ সুয়াবের কাম ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ যত বেশি করবেন তত তাকওয়া বৃদ্ধি হবে। যদি এমন হইতো একটা মাদ্রাসা করেছে আর আরেকটা পরিমণির সিনেমাখানা করেছে, তাহলে না কইতে পারতেন যে উনি তো একটা গুনার কাজ করেছে। উনি তো 2টাই মাদ্রাসা করেছে, 10টাই মাদ্রাসা করেছে। সুতরাং দিনে কাজের জন্য আগে বাড়বেন, তাকে সহায়তা বাড়বেন। কিন্তু আমাদের সমস্যা হলো অন্য জায়গাতে, আমরা ভালো কাজের দুশ্মন আর খারাপ কাজের বন্ধু। এই জন্য শয়তানকে দুশ্মন বানায়েন না, আল্লাহ ওয়ালাদেরকে আপনার দোস্ত বানান, আর শয়তানকে আপনার দুশ্মন বানান। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন। তাহলে মাদ্রাসায় পড়ার ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার মাদ্রাসার ছেলে মেয়েদের কোথায় দেওয়া হয়। আরেকটা কটু জিনিস দেখা যায় মাদ্রাসার মধ্যে, তিনটা কটু জিনিস। এটা নিয়ে ফেসবুক জুড়ে খুব মারামারি হলো কয়েকদিন আগে। একদল বলতেছে হেফজোখানায় বাচ্চাকে পড়াবেন না, বাধ্য করবেন না, হেফজোখানায় গরুর লেজ দিয়ে ইচ্ছা মতো পেটানো হয়। আমরা এই স্বৈরাচারের বিরোধী কিনা জোরে বলেন। মাদ্রাসায় পড়াবার নামে সীমালঙ্ঘন করা যাবে না। আপনি মারবেন, কারণ উস্তাদ পিতামাতা তাকে দিয়ে গেছে। ওই যে হাদিস পড়ে না, সন্তানের যখন 7 বছর হয় মুরু কি করা হয়, 7 বছর হলে কি, আর 10 বছর হলে কি করতে হবে, ওয়াদরিবু আলাইহিম আসারে, 10 বছর হলে তাকে লাঠি দিয়ে পিটাতে হবে। এই যে এর ব্যাখ্যা মুহাদ্দিস করেছেন, শুধুমাত্র সলাপের ক্ষেত্রে এই হুকুম না, সলাপ দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক মুহাদ্দিসগণ বলেছেন এর দ্বারা দিনের কাজের কথা বলা হয়েছে, যে কারণ as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দিনের খুঁটি। অর্থাৎ দিনের শরীয়তের মৌলিক প্রয়োজনে বাচ্চাকে আপনি প্রহার করতে পারেন, তবে ইদা কতালা আহাদাকুম, যখন কাউকে মারবেন তার চেহারার মধ্যে মারবেন না, কেননা আদমের চেহারাকে আল্লাহ নিজের 2 হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাতের প্রক্রিয়া কেমন এটা আল্লাহ ভালো জানেন, আমরা এর ব্যাখ্যা জানি না। এর ব্যাখ্যা দিলে আমরা মুজাসসামিয়াদের অন্তর্ভুক্ত হব। আমরা মুজাসসামিও না, আর আমরা কি জাহামিদের মতো কুদরতি হাতও বিশ্বাস করি না। আমাদের মধ্যে অনেকে আছে না দোয়া করে, আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, আবার বলে কুদরতি হাত দিয়ে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহর কুদরতি হাত, যেই বক্তা বলবে ওই বক্তা নামের আম কাঠের তক্তা। আপনাদের বড় বড় তাফসীর কারকরা আল্লাহর হাতের কুদরতি হাত বলে। কুদরত এবং নেয়ামত এটা তো বুঝেন নাই, মানে কি বলে, মুদাফ ইলাইহির ন্যূনতম জ্ঞান নাই, মৌসুফ সিফাতের ন্যূনতম জ্ঞান নাই। এরা এইসব কথাবার্তা বলছে আল্লাহর হাতকে কি হাত, কুদরতি হাত। আবার আমরা তার বিপরীতে বলতেছি, মানে আল্লাহর হাত পা এগুলো বর্ণনা করে আমরা আবার এগুলোকে রং রূপ দিচ্ছি। দুটোই ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলার ইলম সব জায়গায়, কুদরাতান ওয়া ইলমান লিকুল্লি মাকানিন যে আছে, ফিকুল আকবার 34 পৃষ্ঠায় আল্লাহর ইলম সব জায়গায় বিদ্যমান, আল্লাহ সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান না। সুতরাং এই আকীদাগুলো ক্লিয়ার করে আপনাদের পড়ানো উচিত। সুতরাং মাদ্রাসাগুলোর মধ্যে আকীদার নামে যে বদ আকীদা তৈরি করা হয়, এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মাদ্রাসার ছেলেদেরকে আপনি পিটাবেন, মারবেন, তবে সেটা সীমালঙ্ঘন যাতে না হয়। আবার অনেকেই দেখে শিথিলপূর্ণ কথা বলে, কারণ মাদ্রাসায় যদি কোরআন হেফজের জন্য হালকা মৃদু প্রহার করা হয়, এই প্রহার কি উস্তাদ নিজের জন্য করে, কি শিখাবার জন্য করে, দিন শিখাবার জন্য করে। এই জন্যই তো উস্তাদের ইহতেরাম ঠিকমতো আদায় হয় না। এই জন্য সেদিকে খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আছে মাদ্রাসায়, খেদমতের নামে ছাত্রদেরকে শরীর হাত পাও টেপানো। খেদমতের নামে অনেক জায়গায় ছেলে একসাথে হলে সেইখানে কিন্তু লেয়াতাত বৃদ্ধি পায়, অর্থাৎ হলো কি বলে এটাকে, সমকামিতা বৃদ্ধি পায়। এটার দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে, কোনো বাচ্চা যেন এই কাজ না করে সেদিকে মারাত্মক খেয়াল রাখতে হবে। আর মাদ্রাসা আরেকটা ধ্বংসাত্মক জিনিস হলো, অনেক ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে। অনেক উস্তাদরা বাচ্চাদের এই অ্যান্ড্রয়েড ফোনটাকে ক্ষতিকারক কারণ মনে করেন না। আমি মনে করি এই যে কোরআন ধ্বংস হচ্ছে, এই যে হাদিস পড়া ধ্বংস হচ্ছে, এই যে ছেলে যে ভালো আলেম হচ্ছে না, এটার একটি অন্যতম কারণ হলো এই অ্যান্ড্রয়েড প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে সে সিনেমা দেখছে, এর মাধ্যমে সে গেমসের দিকে চলে যাচ্ছে, এর মাধ্যমে সে বিভিন্ন রকমের পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি গেমসের মধ্যে ডুবে গেছে। এই জন্য উস্তাদদের সর্বপ্রথম করণীয় হলো যে আলেম না হওয়া পর্যন্ত সে যেন অ্যান্ড্রয়েড ফোন এই অধুনা সংস্কৃতি থেকে দূরে থাকে। কারণ তার ধ্যান, তার চিন্তা, তার সমস্ত কিছু হলো তার দর্শ। সে দর্শের মধ্যে কিভাবে উসুলে হাদিস পড়তে পারবে, কিভাবে নাহু এবং সরফকে ক্লিয়ার করতে পারবে, কিভাবে কোরআনের ইয়াদকে বৃদ্ধি করতে পারবে। তার উদ্দেশ্য এটাই যে আমি আলেম হওয়ার জন্য লেখাপড়া করছি, আমি এলেম বৃদ্ধি করার জন্য লেখাপড়া করছি। আল্লাহ যেন আমাদের মাদ্রাসাগুলোকে এই পরিমাণে তাকওয়াবান মাদ্রাসা তৈরি করে দেয়, বলেন আমিন। কয়টা বাজে? প্রায় 1টা বেজে গেছে। সুবহানাল্লাহ। আমি কি আলোচনাটা শেষ দিকে চলে আসব? জি, কারণ 1টা বাজে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হবে, ঠিক না? ঠিক নাকি বলেন? আমরা এত লম্বা আলোচনা আর এত রাত্র আবার প্রতিদিনই আমাদের কথা বলতে হয়। আপনারা কি এই কথাগুলো শুনে খুব বিরক্ত হচ্ছেন? আমার লক্ষ্য উদ্দেশ্য একটি, যেটাতে পূর্ণ হয়ে গেছে। যা হোক, আমি আর আলোচনাকে দীর্ঘ করব না।
অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম এবং চেষ্টা করেছি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের হককে পৌঁছে দেওয়ার জন্য। মাদ্রাসার গুরুত্ব নিয়ে যে কথা বলেছি, এখন থেকে নিয়ত করেন আপনার ছেলেকে যেন কমসে কম মাদ্রাসায় পড়াবার ব্যবস্থা করেন। আমি সম্মানিত দুরুল হুদা সাহেব উস্তাদ তুল্য, ওনাকে বলবো উনি সবার সমাপনী কথা বলবেন। আজ এই পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। শেষ করে দেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।